এভরিওয়ান, তোমাদের সাথে অনেক দিন পরে একটা ভিডিও শেয়ার করছি। মেইনলি ভিডিওটা ছিল আমাদের বৃন্দাবন জার্নির। আমাদের ট্রেন ছিল কলকাতা থেকে, তো ট্রেন দেখো ছেড়ে দিয়েছে, আর ছাড়ার পরপরই বৃষ্টি শুরু হয়ে গেছিলো। আর সন্ধ্যের দিকে আমি জানলার ধারেই বসেছিলাম আর তোমাদেরকেও দেখিয়ে দিলাম। দেন নেক্সট ডে আমরা 10টার দিকে অ্যারাউন্ড নেমে গেছিলাম এই মথুরা জংশন স্টেশনে। তো এখান থেকে কিন্তু অটো বা গাড়ি করে যেতে হবে বৃন্দাবনে। আর এই যে আমরা চলে এসেছি আমাদের হোটেলের সামনেই। আর এবার আমরা একটু রুমে গিয়ে ফ্রেশ হয়ে লাঞ্চ করতে বেরোলাম। আর আমরা পৌঁছেছিলাম অ্যারাউন্ড ওই 12টার দিকে। এবার আমাদের লাঞ্চ কমপ্লিট। আর ওই যে দেখো আমি দূরে হাত দিয়ে দেখাচ্ছি, ওই দিকেই ছিল আমাদের হোটেলটা। আর আমাদের হোটেলের রাস্তাতেই না একটা হনুমান মন্দির পড়ে, তো ওই মন্দিরের ভিতরটা খুবই সুন্দর। আমরা যে কদিন বৃন্দাবনে ছিলাম, মানে ওই 5-6 দিন, ওখানে রোজই বিকালে যাওয়ার চেষ্টা করেছি সন্ধ্যা আরতির সময়। বেশ সুন্দর লাগে ওখানে, বেশ শান্তি লাগে। দেন আমরা একটু রেস্ট করে বিকালে আবার রেডি হয়ে বেরিয়েছিলাম, সবাই একটু হাঁটতে হাঁটতেই বেরিয়েছিলাম। আর যাওয়ার পথে গোশালাটা চোখে পড়লো, তোমাদেরকেও দেখালাম। দেন এই প্রায় চলেই এসেছি আমরা হাঁটতে হাঁটতে ইস্কন মন্দিরের দিকে। তো ইস্কন মন্দির কিন্তু বৃন্দাবনের বড় বড় মন্দিরগুলির মধ্যে একটি। আর এই মন্দিরের ভিতরটা খুবই সুন্দর আর খুব শান্তিপূর্ণ, গেলে একটা আলাদাই শান্তি অনুভূতি হয়। আমরা কিন্তু এখানে গিয়েছিলাম গুরু পূর্ণিমার ঠিক আগে, একই গুরু পূর্ণিমা আবার শ্রাবণ মাস, তাই জন্য যথেষ্ট ভিড় ছিল। তবে ভিড় হলেও বেশ ভালোই লাগছিল। মন্দিরের ভিতরের হরিনাম শুনলে তো মন পুরো শান্ত হয়ে যায়। রাধা আর কৃষ্ণ কিন্তু একে অপরের পরিপূরক। রাধার মধ্যেই কৃষ্ণের বাস, তাই রাধাকে স্মরণ করলেই কিন্তু কৃষ্ণকে পাওয়া যায়। আর এই হরিনামে কিন্তু আমি নিজেও একটু তাল মিলিয়ে নিলাম। কিন্তু বেশ অনেকক্ষণ ধরে মন্দির দর্শন করার পর ভোগ নিয়ে রুমে ফিরলাম। আর এবার হচ্ছে ডে 2, মানে বৃন্দাবনে আমাদের দ্বিতীয় দিন। আমরা লাঞ্চ করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। বৃন্দাবনে এলে কিন্তু মাথায় রাখতে হবে মন্দিরগুলি দুপুর 12টা অবধি খোলা থাকে, আবার বিকাল 4টেই খোলা হয়। তো আজকে আমাদের প্ল্যান ছিল আমরা বাঙ্কে বিহারী মন্দির যাব আর প্রেম মন্দিরে। তো দেখা যাক কতটুকু কি হয়। এরপরে আমরা টোটো করে বৃন্দাবনের রাস্তা দেখতে দেখতে চলে এলাম বাঙ্কে বিহারী মন্দিরের দিকে। এই প্রায় চলেই এসেছি, কাছেই মন্দির। জানো তো, শুনেছি এই মন্দির বৃন্দাবনের সবচেয়ে প্রাচীন মন্দির, আর এই মন্দির কিন্তু অনেক জাগ্রত। আর এই যে দেখো আমরা প্রায় চলেই এসেছি। এই যে হচ্ছে বাঙ্কে বিহারী যাওয়ার রাস্তাটা। আর এই দেখে না আমার একটা ঘটনার কথা মনে পড়ে গেল। সেই দিন আমরা টোটো থেকে নামার সময় আমাদের কিন্তু টোটো কাকু বলে দিয়েছিল বাবাকে যে আপনার চশমাটা খুলে রাখবেন। তো আমরা তখন অতটা বুঝতে পারিনি কেন বলছে। পরে আমরা টোটো থেকে নামার সাথে সাথে একটা বাদর এসে বাবার চোখ থেকে চশমাটা খুলে নিয়ে চলে গেছে, আর অবিকল মানুষের মতো পড়ে বসে আছে। তারপর কোনোভাবে ওখানকার একজন লোকাল ব্যক্তি ছল কৌশল করে বাবাকে চশমাটা ফিরিয়ে এনে দিল। তিনি কিন্তু তার বিনিময়ে আবার 100 টাকাও নিয়েছিল। তো যাই হোক, এই যে আমরা চলে এসেছি বাঙ্কে বিহারীর মন্দিরে। আর মন্দিরটায় অজস্র ভিড় ছিল। আসলে মন্দিরটি খোলে 5:30টায়, আমরা 4টের আগেই পৌঁছে গিয়েছিলাম, তাই জন্যই এত ভিড় ছিল। আর তোমরা গেলেও কিন্তু খুব সাবধানে যেও। তারপর আমরা বেরিয়ে পড়লাম পরবর্তী মন্দির দর্শনে। বৃন্দাবনের কিন্তু অনেক ইতিহাস রয়েছে, তোমরা এখানে এলে অজস্র সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পাবে। সত্যি এখানে কিন্তু সনাতন ধর্মকে যথেষ্ট রেসপেক্ট দেওয়া হয়। বৃন্দাবনের যেদিকেই তাকাবে তুমি সেদিকেই মন্দির দেখতে পাবে। কথায় আছে বৃন্দাবনের সমস্ত মন্দির কিন্তু 1 মাসে ঘুরেও শেষ করা যাবে না। এই তো দেখো আমি কথা বলতে বলতে প্রায় চলেই এলাম। আর সামনেই পড়বে প্রেম মন্দিরের গেট। আর এখানকার মন্দিরগুলো না বেশ বড় বড়। আর আমরাও কিন্তু অনেকটা সময় নিয়ে নিয়ে মন্দিরগুলো ঘুরেছি। আর হ্যাঁ, তোমাদেরকে বলে রাখি এখানে কিন্তু সমস্ত মন্দির টোটো অটো করেই ঘোরা যাবে, তাই তোমরা একটু বার্গেনিং করে নিও। এছাড়াও রয়েছে বাসে করেও তোমরা ঘুরতে পারো। তবে সব জায়গায় তো আর বাস যাবে না, সেক্ষেত্রে টোটো আর অটোটাই বেটার, কিন্তু তোমরা একটু কথা বলে বার্গেনিং করে নিও। বৃন্দাবন যতটা সুন্দর তার রাস্তাগুলোও ঠিক ততটাই। আর আমি তো এত কম বয়সে সপরিবারে বৃন্দাবনে এসে তীর্থ ভ্রমণ করে নিজেকে খুবই লাকি মনে করছি। আর এই দেখো কথা বলতে বলতে চলে এলাম মন্দিরের কাছেই। এই যে মন্দিরের গেট, এখান থেকে একটু হেঁটে গেলেই মন্দিরটা পড়বে। আমি কিন্তু ঘোরার সাথে সাথে যতটা পেরেছি তোমাদের জন্য ভিডিও করেছি, আর তোমাদের সাথেও শেয়ার করার চেষ্টা করছি। এই যে একদম গেটে চলে এসেছি, এবার রাধা রাধা বলে মন্দিরের ভিতরে প্রবেশ করব। তোমাদেরকে তো আগেই বললাম বৃন্দাবনের মন্দিরগুলো কিন্তু বেশ বড়, তার মধ্যে একটি প্রেম মন্দির।
বলা হয় বৃন্দাবনের শ্রেষ্ঠ আকর্ষণ কিন্তু এই মন্দির, আর সত্যি তাই। মন্দিরটি এত সুন্দর যেন দেখে চোখ জুড়িয়ে গেল। মন্দিরের ভিতরে প্রবেশ করলেই দেখা যাবে শ্রীকৃষ্ণ কিভাবে কালিয়ানাগকে দমন করেছিল সেই দৃশ্য। রয়েছে শ্রীকৃষ্ণের গোপিনীদের সাথে বিভিন্ন লীলার দৃশ্য। এছাড়াও বিভিন্ন লীলার দৃশ্য কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। আর মন্দিরটি তো খুবই সুন্দর, আমরা ঘুরে ঘুরে এখন দেখছি। আর এখানে কিন্তু লাইটিংয়ের ব্যবস্থাও রয়েছে, যার কারণে রাতের বেলা মন্দিরটি আরও সুন্দর লাগে। আমরা তো এখানে অনেকক্ষণই ছিলাম, পৌঁছেছিলাম প্রায় 6:30 7টার দিকে, আর অনেকক্ষণ ছিলাম এখানে 8টা 8:30 অবধি। তো আমরা লাইটিংটাও দেখতে পেয়েছিলাম, এই যে তোমাদের সাথেও শেয়ার করলাম। আর এরপরে আরও সুন্দর লাইটিং দেখা যাবে যখন পুরো অন্ধকার হয়ে যায়। আর দেখতে পাচ্ছ কত ভিড়, শ্রীকৃষ্ণের দর্শনে কত মানুষ এসেছে। মন্দিরের ভিতরটাও খুব সুন্দর। অবশ্য শ্রীকৃষ্ণের বাস যেখানে, সেই জায়গা তো সুন্দর হতেই হবে। আর এই অপরূপ দৃশ্য তোমাদের সাথে শেয়ার না করে আর পারলাম না, তো তোমরাও দেখতে থাকো। তো এবার আমরা এখান থেকে বেরোবো। আর এই যে তোমাদের সাথেও এই রাতের দৃশ্য শেয়ার করলাম। দিনের বেলা মন্দিরটি ঠিক যতটা সুন্দর, রাতের বেলা তার সৌন্দর্য যেন আরও দ্বিগুণ বেড়ে যায়। আর তারপর আমরা রুমে চলে আসলাম। দেন নেক্সট ডে 3, মানে বৃন্দাবনে আমাদের তৃতীয় দিন। এই দিন কিন্তু আমরা ঠিক সকাল সকালই বেরিয়ে পড়েছিলাম। প্রথমেই চলে গেলাম কোমল মন্দির, মানে কমল মন্দির যেটি। এই মন্দিরটিও কিন্তু বৃন্দাবনের অন্যতম শ্রেষ্ঠ মন্দির। মন্দিরটি দেখতে কিন্তু পুরো পদ্ম ফুলের মতো, যার কারণেই এর নাম কমল মন্দির। এবার আমরা এখান থেকেও বেরোবো, কারণ 12টা বেজে গেলে বাকি মন্দিরগুলি বন্ধ হয়ে যাবে। তো তোমাদের সাথেও একটা ছবির মাধ্যমে মন্দিরটি শেয়ার করে দিচ্ছি। এরপর আমরা চলে গেলাম মা বৈষ্ণোদেবী মন্দিরে। এই মন্দিরটি বাইরে থেকে ঠিকঠাক বোঝা না গেলেও ভিতরে কিন্তু একটি গুহার মতো আছে, যার মধ্যেই পুরো মন্দিরটি রয়েছে। আর মন্দিরের ভিতরে তো খুবই সুন্দর, ভিতরটা অনেক এরিয়া জুড়ে। আর এই যে মন্দিরের ভিতরটাও কিন্তু অনেক বড়, বাইরে থেকে এতটা বোঝা যায় না যে মন্দিরের ভিতরটাও এত বড়। এরপর আমরা বেরিয়ে পড়ব অন্য মন্দির দর্শনে। এবার চলে এসেছি আমরা অক্ষয়পাত্রা টেম্পলে। দুটো মন্দিরের ডিস্টেন্স কিন্তু খুব বেশি নয়, কাছাকাছিই রয়েছে। ইভেন 3টে মন্দিরই খুব কাছাকাছিই রয়েছে, তোমরা হেঁটে হেঁটেও যেতে পারবে একটা থেকে আরেকটা, কিন্তু একটু টাইম লাগবে। তো আমরা অটো করেই গেছিলাম, একবারে অটো বুক করে নিয়েছিলাম। এই যে মন্দিরের কাছে চলে এসেছি। আর মন্দিরগুলো তো খুবই সুন্দর, কিন্তু আমাদের প্রচণ্ড রোদ লাগছিল, মানে এই দিন যেন একটু বেশি রোদ লাগছিল। তো আমরা চলে এসেছি অক্ষয়পাত্রা টেম্পলে। এবার আস্তে আস্তে সিঁড়ি বেয়ে উপরে ওঠার পালা। মন্দিরটা কিন্তু বেশ উপরে, যার কারণে অনেকটা সিঁড়ি পেরিয়ে উঠতে হয়েছিল। আর এই যে উপর থেকে তোমাদের নিচের ভিউটাও দেখিয়ে দিলাম। এবার আমরা চলে এসেছি প্রায় মন্দিরের কাছেই। এই যে এই মন্দিরটিও কিন্তু খুব সুন্দর, কিন্তু আমরা বুঝতে পারিনি এতটা উঁচুতে হবে। যাই হোক, বেশ ভালো লাগছিল। আর এই মন্দিরের ভিতরে কিন্তু ক্যামেরা অ্যালাউড ছিল না, যার কারণে আমি ভিতরে কোনো ভিডিও করতে পারিনি। তাও টুকটাক যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি।
এরপর কিন্তু আমরা লাঞ্চ করে আবার বেরিয়েছিলাম বিকালে কেশি ঘাটে, অর্থাৎ যমুনা নদীর তীরের ওখানে গিয়ে আমরা বোটে চড়েছিলাম। আর বেশ ভালো লাগছিল, বিকালের দিকে বেশ ফুরফুরে হাওয়া দিচ্ছিল। ওই 10 মিনিটের রাইডটা যেন দারুণ ছিল। আর ওই পারে, নদীর ওই পারে না বেশ মন্দিরও ছিল, কিন্তু আমরা আর ওই পারে যাইনি, যেহেতু নিধিবানে যাওয়ার কথা ছিল আমাদের, আর নিধিবান বন্ধ হয়ে যাবে, ওই কারণে আর ওইদিকে যাইনি। পরিবারের সাথে ঘুরতে বেরিয়ে যেন এক আলাদাই খুশি হয়। হ্যাঁ, বন্ধুদের সাথে ঘুরতে বেরোলেও যথেষ্ট মজা হয়, কিন্তু সেটা যেরকম আলাদা আর এটাও সেরকম একটা অন্যরকম এক্সপিরিয়েন্স। আর এই যে মন্দিরটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। এরপরেই আমরা ঘাটে চলে এসেছিলাম, দেন আমরা চলে গেলাম নিধিবানে। নিধিবানটা ওর পাশেই ছিল, ঘাটের পাশেই, একটু হেঁটে যেতে হবে। আর এই যে দেখো, কিছুটা হাঁটার পরে বাবা আর ভাই বসে পড়েছে। দেন আমরা পুরোটা হেঁটে হেঁটে ঘুরে দেখলাম, তারপর এখান থেকে বেরিয়ে পড়লাম, কারণ একটু পরেই এটা বন্ধ হয়ে যাবে। আর দেখো তোমাদের সাথে একটা জিনিস, এখন কিন্তু 7:23 বাজে, মানে প্রায় 7:30, কিন্তু একটু অন্ধকার হয়নি, মনে হচ্ছে যেন সবে সন্ধ্যা হয়েছে, ওই 6টা এরকমই মনে হচ্ছে। আর তারপরেই আমরা চলে গেলাম শ্রীকৃষ্ণের কাচের মন্দিরে। এই মন্দিরটিও কিন্তু খুব সুন্দর, পুরো ভিতরটা কাচের নকশা করা। আর এই মন্দিরটি যেহেতু আমাদের হোটেলেরও অনেকটাই কাছে, সেই কারণে আমরা হোটেলে ঢোকার আগে এই মন্দিরটি ঘুরে গেলাম। এই মন্দিরটিও আরেকটু পরেই বন্ধ হয়ে যাচ্ছিল। এরপরে আমরা একেবারে ডিনার করে রুমে চলে গেলাম। আর এই হচ্ছে ডে 4, মানে বৃন্দাবনে আমাদের 4র্থ দিন। আর এই দিন আমরা গিয়েছিলাম মথুরাতে কিন্তু আমি এর আগেও গিয়েছি, কিন্তু অনেক বছর আগে, প্রায় 10 বছর আগে। তো অনেক কিছুই তো চেঞ্জ হয়ে গেছে। এই রাস্তাটার কথাও আমার ঠিক খুব একটা মনে নেই, পরে যা বুঝলাম আমরা পিছন দিক থেকে এসেছিলাম, আর এটা হচ্ছে সামনের দিকটা। বৃন্দাবন থেকে কিন্তু মথুরার শ্রীকৃষ্ণের জন্মভূমি পর্যন্ত ডিরেক্ট এসি বাস পাওয়া যায়, যার কারণে আমরা বাসেই এসেছিলাম, তো কোনো সমস্যা হয়নি, খালি একটু শুধু কিছুটা হেঁটে যেতে হয়েছিল। এই যে দেখতে পাচ্ছ, এবার আমরা বাদিকে ঢুকে গেলাম, এই হচ্ছে মেন গেট। আমরা তো ভেবেছিলাম সামনে কিছুটা গেলেই হয়তো থাকবে মন্দিরটি, কিন্তু না, আমরা অনেকটা হেঁটে হেঁটে গিয়ে দেন দেখলাম মন্দিরটির সামনে। আর আমি এখানে কি বকবক করছিলাম আমার নিজের মনে নেই, কিন্তু এই দিনও প্রচণ্ড রোদ ছিল, মানে তুলনামূলক প্রথম দুদিনের তুলনায় আমরা শেষের দিকটায় যেন একটু বেশি গরম লাগছিল, রোদটাও বেশি ছিল। তো এই যে আমরা আরও সোজা সামনের দিকে হেঁটে যাচ্ছি, সামনে গেলেই পড়বে শ্রীকৃষ্ণের জন্মভূমি। আর তোমাদেরকেও বলে রাখি, এখানে কিন্তু ক্যামেরা, ফোন আর বিভিন্ন অ্যাক্সেসরিজ কিছুই অ্যালাউ করে না, তো সবই তোমাদেরকে দায়িত্ব সহকারে রেখে যেতে হয়। ভিতরে শুধু তোমার মানি ব্যাগ আর জলের বোতলটাই অ্যালাউ করবে, ইভেন তোমাকে ছাতাটাও অ্যালাউ করে না। তো এই যে আমরা চলে এসেছি শ্রীকৃষ্ণের জন্মভূমিতে। আর এখান থেকে বেরোনোর পথে দেখো একটা সুন্দর ময়ূরের দর্শন পেলাম। এখান থেকে আমরা গিয়েছিলাম দ্বারকাধীশ মন্দিরে, কিন্তু সেটার আর ক্লিপ নেওয়া হয়নি। তো এটা হচ্ছে ডে 5, মানে বৃন্দাবনে আমাদের 5ম দিন। আর এই দিন আমরা খুব একটা কোথাও যাইনি, সারাদিন রুমেই ছিলাম। দেন লাস্ট আরেকবার প্রেম মন্দিরে গিয়েছিলাম, মানে এতটাই মন কেড়েছিল যার কারণে ওই মন্দিরে আবার আমরা গিয়েছিলাম। পুরো সন্ধ্যাটা আমরা এখানেই কাটিয়েছি, আর এত ভালো লাগছিল তার ভাষায় প্রকাশ করার মতো না, মন্দিরটি যতটা সুন্দর। নেক্সট দিন কিন্তু আমরা এখান থেকে আগ্রা গিয়েছিলাম তাজমহলে। তো ব্লগটা যেহেতু বৃন্দাবন রিলেটেড, তাই আমি আর সেটা এখানে অ্যাড করলাম না। তো নেক্সট দিন আমরা আগ্রা ঘুরে বাড়ির দিকে রওনা দিলাম। তো গোটা বৃন্দাবনের ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা সবাই কমেন্টে জানিও। লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। ততক্ষণ টাটা।